আজও শিল্পাঞ্চল আশুলিয়ায় চলছে শ্রমিক বিক্ষোভ। বন্ধ ঘোষণা করা হয়েছে অন্তত ৭০টি পোশাক কারখানা। বিক্ষোভের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে আশুলিয়ার বিভিন্ন সড়ক মহাসড়কে। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরেও বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ১৮ দফা দাবি বাস্তবায়নে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা সড়কে নামে। বুধবার সকালে কারখানায় প্রবেশের পর তারা হাজিরা নিশ্চিত করে। এরপর শ্রমিকরা এসব দাবি নিয়ে বিক্ষোভ করতে থাকে। মালিক পক্ষের কোনো জবাব না পেয়ে এক পর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে চলে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায় ১৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবে না। আন্দোলনরতদের অভিযোগ, তাদের দাবি আমলে না নিয়ে কোনো রকম আলোচনা ছাড়াই কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিক পক্ষ। পাঁচ করতে সকালবেলা ডিউটি আসছিল, পাঁচ করে সবাই নিচে তুলেছে, ঠিক আছে, তাদের দাবিটা আদায় করার জন্য। পিএম স্যার লাইন সেভার অনেক গালাগালি করে, কাজের অনেক চাপ বেশি, ঠিক আছে। আর এক নম্বর সমস্যা ছেলে নেয় না। যা নিয়োগ হয় শুধু মহিলাদের, ৯৫% মহিলা নিয়োগ দেয়, আর 5% হলো পোলা। আমাদের মেন দাবি হলো এটা, আর বাকি আর কিছু দাবি আছে। মহিলা মানুষের গেটে গেলেই চাকরি, ছেলে মানুষের চাকরি না, বেকার ঘুরে বেড়াইতেছে, আবার ঠিক মতো হাজিরা মনোজ দেয় না। এদিকে বিভিন্ন কারখানার মালিক পক্ষ জানায় এসব শ্রমিকদের দাবি নয়, বহিরাগতরা অরাজকতা সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথ বাহিনীর সদস্যরা। অন্যদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পোশাক কারখানার চাকরিচ্যুত ও চাকরি প্রত্যাশী পুরুষ শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস ও সদর উপজেলার বাঘের বাজার এলাকায় বিক্ষোভ করে। এতে ঘণ্টাখানেক ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।